এই ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিতর্কিত করার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতে চাই যে গত এক সপ্তাহ আগে ফজলে করিম চৌধুরী নামে একজন আসামি, তিনি 2.5 মাস যাবৎ এই ট্রাইব্যুনালে আসছেন না। হাসপাতালে পিজি হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ মেডিকেল হসপিটালের জনৈক ডাক্তার ধীমান চৌধুরী নামে তিনি বিশেষভাবে একটা সার্টিফিকেট দিচ্ছেন। ওই সার্টিফিকেট ব্যবহার করে করে তিনি আদালতে আসা থেকে বিরত থাকছেন। আমরা যখন এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা বললাম যে তিনি যেহেতু লং এলমেন্টে দোহাই দিয়ে তিনি আসছেন না, আমাদের তাকে আনার প্রয়োজন নাই। যেহেতু তার আইনজীবী আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলার শুনানি হইতে আইনগত কোনো বাধা নাই। এইভাবে যখন আদালত অর্ডার করলেন যে এই আসামিকে আনার প্রয়োজন নাই, তার আইনজীবীর উপস্থিতিতেই এই মামলার বিচার কার্য চলবে, তখন সম্পূর্ণরূপে আদেশ ব্যতিরেকে আদালতের কোনো আদেশ ছাড়া আসামিকে পরের দিন একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। আমরা ওই দিন তাকে অ্যাম্বুলেন্সে আনার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না এবং কোনো আদেশও ছিল না, কিন্তু তাকে শুধু মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্যে এবং বিশেষ মহলের একটা সিম্পিতি নেওয়ার জন্যে তিনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেন, অথচ তাকে ওই দিন আদালতে আসারই কথা না। সেইটি আবার তিনি ইউরোপীয় পার্লামেন্ট, তিনি বা জাতিসংঘ, নানান জায়গায় তিনি দরখাস্ত দিয়ে এই আমাদের বিচার কার্যটাকে বিতর্কিত করার জন্য তিনি অপচেষ্টা করছেন। এইভাবে আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার, নানা কৌশল যেটাই গ্রহণ করুক না কেন, এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম কোনো অবস্থাতেই থেমে থাকবে না এবং ভবিষ্যতে আমাদের এই মামলার কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 10টি মামলা গতকালকে পর্যন্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই বন্ধের আগেই অথবা বন্ধের পরপরই 10টি মামলায় নতুন করে রিপোর্ট দাখিল হবে এবং ফরমাল চার্জ দাখিল হবে। শুধু তাই না, 24টি মামলা এখন বিচারাধীন আছে। আমরা বিশ্বাস করি যে আগামী বন্ধের পরবর্তী মাসে আমাদের এই মামলার বিচার সংখ্যা ইনশাল্লাহ আমরা 100-র উপরে আমরা ইনশাল্লাহ 2টি ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারবো। আপনাদের সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমরা যে স্বচ্ছভাবে যাতে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে আপনাদেরও সহযোগিতা চাই।